আজকে তোদেরকে টেন্সের মতনই আরো একটা চ্যাপ্টার আছে, সিম্পল সেন্টেন্স, এর ব্যাপারে বলবো। সিম্পল সেন্টেন্স ও টেন্স সেন্টেন্স এই দুই রকমের বাক্যের পার্থক্য কি? এই আগে বুঝবি, যখন লিখতে বলবো তখন লিখবি। ঠিক আছে। এই না হলে ভিডিওতে অসুবিধা হয়, তোরা লিখিস, দাঁড়িয়ে থাকতে হয়, ওটা আবার এডিট করে বাদ দিতে হয়। একবারে যদি করিয়ে দিই তাহলে আর মাঝখানে কাটতে হবে। হ্যাঁ, বুঝেও দেবো, লিখেও দেবো, শুধু তোরা বসে বসে আগে বুঝে নিবি, এক বোর্ড লেখা হয়ে যাবে, তারপরে তোরা লিখবি, তাহলে বেশি এডিট করতে হবে না। কেননা ইউটিউবে অনেকজন ভিডিও দেখে পড়ে, ওর জন্য ইউটিউবের ভিডিওটাও ভালো করে বানাতে হয়। বাক্যের পার্থক্য কি? আচ্ছা, সিম্পল সেন্টেন্স হলো টেন্সের মতনই একটা চ্যাপ্টার। টেন্সে তোরা পড়েছিস প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওতে হ্যাভ ছিল, হ্যাজ ছিল। পাস্ট পারফেক্ট টেন্স, ওতে হ্যাড ছিল। ফিউচার পারফেক্ট টেন্স, ওতে উইল হ্যাভ ছিল। ওই রকমই হ্যাজ, হ্যাভ, হ্যাড এই সিম্পল সেন্টেন্সেও দেখা যায়, কিন্তু এই হ্যাজ, হ্যাভ, হ্যাডের মানে ওই টেন্সের মতন হবে না, এখানে মানেটা আলাদা হয়। কেমন হয় দেখ, তোরা এরকম সেন্টেন্স দেখে থাকিস, আই হ্যাভ এ বাইক। না, এখন শুধু বুঝবি। এরকম সেন্টেন্স দেখতে পারিস, আই হ্যাভ এ বাইক, আমার একটা বাইক আছে, দেখতে পারিস তো। ইউ হ্যাড এ বেস্ট ফ্রেন্ড।
এই বোর্ডের দিকে তাকা। তোমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, হ্যাড কোন টেন্সের ভার্ব? হ্যাড। প্রেজেন্ট। প্রথমে প্রেজেন্ট বললি কেন? ও জানেই না। এই সবাইকে উত্তর দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওরকম করে বলতে হবে। হ্যাড হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, আর হ্যাভ কোন টেন্সের ভার্ব? প্রেজেন্ট। প্রেজেন্টের ভার্ব। তাহলে এখানে হ্যাভের মানে হচ্ছে কাছে আছে, আর হ্যাডের মানে হচ্ছে কাছে ছিল। পাস্ট মানে কি? ছিল। অতীত, সেই জন্য ছিল বলতে হবে। দেখ এবার আরো একটা সেন্টেন্স লিখছে। রোহিত হ্যাজ called his friends. রোহিত তার বন্ধুদেরকে ডেকে নিয়েছে। এখানে হ্যাজের সঙ্গে V3 আছে, তাহলে এটা কোন টেন্সের ভার্ব? আমারও প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রেজেন্টের কোন ভার্ব? আরে এটা মনে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট। পারফেক্ট। ওই তো পারফেক্ট। আচ্ছা, তাহলে এইখানে এই লাইনের মানে হচ্ছে রোহিত তার বন্ধুদেরকে ডেকে নিয়েছে। এখানে মেন কাজ হচ্ছে ডাকা, কিন্তু এখানে হ্যাজটা কোন ভার্ব হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এটা একটা হেল্পিং ভার্ব হচ্ছে। হেল্পিং ভার্ব মানে সহায়ক ক্রিয়া। কোন ক্রিয়াকে সাহায্য করছে? এই ডাকাকে সাহায্য করছে। কিন্তু এইখানে হ্যাভ আছে, হ্যাড আছে, এরপরে তো V3 নেই, তাহলে এটা একটা সহায়ক ক্রিয়া হবে না। সেন্টেন্সে একটা মেন ভার্ব থাকবে। যদি মেন ভার্ব না থাকে, শুধু হেল্পিং ভার্বগুলো থাকে, তাহলে সেইগুলোকেই মেন ভার্ব ধরে নিতে হবে। তাহলে হ্যাভ এখানে কোন ভার্ব হচ্ছে? মেন ভার্ব। একটা লাইনে একটা মেন ভার্ব থাকতেই হবে। এবার এইখানে যেহেতু মেন ভার্ব আছে, তাই এই ভার্বটাকে হেল্পিং ভার্ব ধরতে হবে। একটা সহায়ক ক্রিয়া, এই ক্রিয়াকে সাহায্য করে, এটা মেন ভার্ব না। কিন্তু এই দুটোতে এর পরে কি মেন ভার্ব আছে? একটা নেই। সেই জন্য যেহেতু একটা মেন ভার্ব রাখতে হয়, আর এখানে শুধু এই দুটোই আছে, সেই জন্য এই দুটোকে মেন ভার্ব ধরে নিতে হবে। মেন ভার্ব ওটাই কি করে বুঝবো? মেন ভার্ব মানে কাজ, বাক্যে তো একটা কাজ থাকবেই, সেটাকে মেন ভার্ব ধরে নিতে হবে। হ্যাড হলে মেন ভার্ব। হ্যাড ও মেন ভার্ব। তাহলে এখানে 3 নম্বরের সেন্টেন্সে মেন ভার্ব দেওয়া আছে, তাই এইটা হচ্ছে টেন্সের সেন্টেন্স। আর এটা সিম্পল। হ্যাঁ, আর এতে কোনো মেন ভার্ব নেই। এই হ্যাভ আর হ্যাডই মেন ভার্ব হিসেবে কাজ করছে, সেই জন্য এইগুলো মেন ভার্ব হিসেবে কাজ করে কোন রকমের সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে। এই নিয়ে বুঝতে পারলি? নে এবার তো ও ও